একটা আগের চ্যালেঞ্জের সাথে নতুন চ্যালেঞ্জগুলি খুবই মারাত্মক আকার ধারণ করছে। সেই কারণে আহ, তারেক রহমানের চ্যালেঞ্জটা খুবই মানে অনেক কঠিন আমি বলবো। কারণ এমন একটা সময় আসছে যখন দলের নমিনেশন নিয়ে একটা বিভক্তি আছে, সেটাকে ঐক্যবদ্ধ করা এটা খুবই জরুরি। দলকে ঐক্যবদ্ধ করলে অনেক কাজগুলো সহজ হয়ে যাবে। পাশাপাশি বিএনপির সঙ্গে যারা আন্দোলন করেছে সেই শরিকদেরকে সাথে রাখা। আর এটা আমি বলবো যে শুধু নির্বাচনের জন্য না, এখানে একটা আহ, রাজনীতির মেরুকরণ ঘটেছে। সেই মেরুকরণে আগে যতটা বিএনপি নির্ভর ছিল, এখন কিন্তু আরো কঠিন অবস্থা। তাকে একই সঙ্গে জাতীয়তাবাদী শক্তি, একই সঙ্গে গণতান্ত্রিক শক্তি, প্রগতিশীল শক্তি, সেই শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার দরকার। কারণ ইতিমধ্যে গত 1-1.5 বছরে বাংলাদেশে মৌলবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিয়েছে। তার ভয়াল থাবা আমরা বিস্তার করতে দেখলাম। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, অতিশীর উপরে আক্রমণের মধ্য দিয়ে। তো এটা আস্তে আস্তে নানা রকম মব চলছিল, ছোটখাটো চলতে চলতে এটা একটা সংগঠিত রূপ নিছে। এবং এর পেছনে আমার ধারণা যে বড় ধর্মীয় রাজনৈতিক দলগুলোরও মদত আছে, এবং তারা ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে। সেই জায়গায় কিন্তু আমি শুধু দেখছি যে নির্বাচনী সমঝোতা, কিন্তু রাজনৈতিক সমঝোতা নেই, রাজনৈতিক ঐক্য নেই। বিএনপিকে এখন শুধু তার নিজের শক্তির উপর নির্ভর করলে চলবে না। বিএনপিকে সেই প্রগতিশীল, বাম, গণতান্ত্রিক, জাতীয়তাবাদী, ধর্মীয় এই অংশগুলোকে নিয়ে যদি একটা কঠিন রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে না পারে, তাহলে নির্বাচনটা মনে হচ্ছে বিএনপির কাছে যে বেশি আমি হইচই করব না। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আমি নির্বাচনটা আগে শেষ হোক তারপরে দেখবো, কিন্তু না, আমি মনে করি যে নির্বাচনের চেয়ে এখন রাজনৈতিক ঐক্যটা খুবই জরুরি। কারণ সেই ঐক্যটা না হলে নির্বাচনে নির্বাচন হাতছাড়া হয়ে যাবে, বিজয়টা হাতছাড়া হয়ে যাবে, তেমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ একটা আহ প্রস্তুতি ম্যাচ কিন্তু হয়ে গেল। আমি মনে করি ওসমান হাদিকে ঘিরে একটা প্রস্তুতি ম্যাচ হয়ে গেল। একই সঙ্গে দেখেন আহ আহ, দীপুচন্দ্র দাস আর ওসমান হাদির মৃত্যুকে ঘিরে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের সাথে সবচেয়ে বড় রাষ্ট্র ভারত, ভারতেও একটা উন্মাদনা তৈরি হয়েছে, বাংলাদেশেও একটা উন্মাদনা তৈরি হয়েছে। দুই উন্মাদনা শক্তি গণতন্ত্রের শত্রু। তো এটা চিহ্নিত করে যদি এখনই আহ, মানে বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, তার যদি প্রস্তুতি না থাকে তাহলে সর্বনাশ হয়ে যাবে। কারণ এটা চিহ্নিত করে বাংলা কেমন প্রস্তুতি ভারতের সাথে বিএনপি যত নেবে? অস্থিতিশীল পরিস্থিতি হবে, তত বেশি কিন্তু বাংলাদেশের মৌলবাদী শক্তি মাথা চাড়া দেবে। আবার বাংলাদেশে এই মৌলবাদী শক্তির উপর ভর করে ওই ভারতের আবার মৌলবাদী শক্তি আবার মাথা চাড়া দেবে। এবং পশ্চিমবঙ্গের নির্বাচন, এই নির্বাচনগুলোতে তারা ভালো ফলাফল করে বাংলাদেশের উপর চাপ তৈরি করবে, আলটিমেটলি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। তো এই চিন্তাটা মাথায় নিয়ে এখন সামনের রাজনৈতিক পথ নির্ধারণ করতে হবে যে বিএনপির এখন কে শত্রু কে মিত্র, এটা এখন ঠিক করার একটা সময় চলে এসছে। জি, কঠিন একটা প্রশ্ন। বিএনপির কে শত্রু কে মিত্র, এটি এখন মানে তারেক রহমান আসার পরে এটাও একটা চ্যালেঞ্জ আপনি বলছেন। আপনার কথা থেকে যে ওসমান হাদিকে ঘিরে যে একটা প্রস্তুতি ম্যাচের কথা বললেন, ডাক্তার আব্দুল লতিফ স্যার, এটি মানে বেশ আলোচনা, বেশ অনেকেই বলেছেন যে তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে নানান ঘটনাগুলো আসলে ঘটানো হয়েছে। তিনি অনেকে আবার টাইমলাইন ধরে বলছেন, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে অনেক আলোচনা। যেদিন তিনি আসার ঘোষণা দিলেন তার পরপরই ওসমান হাদিকে ভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড করা হলো। তারপর ওসমান হাদির হত্যাকাণ্ডকে ঘিরে যেভাবে যা হলো আর কি, প্রথম আলো ডেইলি স্টার যেটির কথা মোস্তফা ফিরোজও উল্লেখ করছিলেন, আমরা দেখলাম এই ঘটনাগুলো আসলে তারেক রহমানের ফেরাকে মানে কেন্দ্র করে বা সেটিকে ঘিরে এরকম একটা ঘটনা ঘটানো হয়েছে, এরকম একটা হাইপোথেসিস আছে বা একটা একটা পর্যালোচনা আছে। আপনি কি এই বিষয়ে আপনার কি মনে হয়, আসলে কি এরকম কিছু আছে বলে আপনার মনে হয়?